এক দেবতা, যার নেই হাত নেই পা। তবু কোটি কোটি ভক্ত তাঁকে টানেন রথে করে। এক দৃষ্টি, যা কখনো ঘুমোয় না, যা হৃদয়ের গভীরতাও দেখে। এক রূপ, যার রহস্য হাজার বছরেও শেষ হয়নি। আজ জানুন কে এই জগন্নাথ, কেন তিনি এমন, আর কেন প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ রথের দড়িতে হৃদয় বেঁধে নিয়ে যান তাকে মাসির বাড়ি। এই ভিডিও বদলে দিতে পারে আপনার ঈশ্বর ভাবনা। শেষ পর্যন্ত থাকুন। কে এই জগন্নাথ দেব? জগন্নাথ দেব হলেন শ্রীহরি বিষ্ণুর এক বিশেষ রূপ, যিনি ভক্তি, প্রেম এবং সমর্পণের চূড়ান্ত প্রতীক। জগন্নাথ শব্দটির অর্থ জগতের নাথ বা বিশ্বের প্রভু। পুরাণ অনুসারে জগন্নাথদেব একাধারে কৃষ্ণ, বিষ্ণু এবং রামের রূপ। তিনি সমস্ত ধর্মের ভক্তদের কাছে সমানভাবে পূজনীয়। ওড়িশার পুরী শহরে জগন্নাথ মন্দির তাঁর প্রধান আবাসস্থল, যা ৪ ধামের অন্যতম। প্রতি বছর এই মন্দির থেকেই শুরু হয় রথযাত্রা, যা বিশ্বজোড়া একটি অন্যতম বৃহৎ আধ্যাত্মিক উৎসবে পরিণত হয়েছে। জগন্নাথ দেবের রহস্যময় দেহ, কেন তাঁর হাত পা নেই? এই রহস্য শুরু হয় ইন্দ্রদ্যুম্ন নামে এক রাজাকে কেন্দ্র করে। তিনি ছিলেন এক বিশাল বিষ্ণুভক্ত, যিনি স্বপ্নে নীলামাধব নামক বিষ্ণুর মূর্তির দর্শন লাভ করেন। তিনি সিদ্ধান্ত নেন সেই মূর্তির সন্ধানে যাবেন। কিন্তু মূর্তি অন্তর্ধান হয়ে যায়। তখন ভগবান বিষ্ণু তাঁকে আদেশ দেন, তিনি একটি বিশেষ কাঠের গন্ধযুক্ত দেহে আবার আসবেন। বিশ্বকর্মা দেবতা সেই মূর্তি গড়ার কাজে লেগে যান। তবে শর্ত ছিল ২১ দিন দরজা খোলা যাবে না। রাজা অধৈর্য হয়ে ১৫ দিনের মাথায় দরজা খুলে ফেলেন। মূর্তি তখনও অসম্পূর্ণ, হাত পা তৈরি হয়নি। কিন্তু সেই থেকেই এটি ঈশ্বরের বিশেষ রূপ, নিরাকার, চিরন্তন ও অপার রহস্যময়। জগন্নাথের বড় চোখ, এর গভীর অর্থ। জগন্নাথ দেবের চোখ দুটি বড়, গোল এবং সারাক্ষণ খোলা। এই চোখ শুধুমাত্র দৃষ্টির প্রতীক নয়, এটি ঈশ্বরের সর্বজ্ঞতার প্রতীক। তিনি সর্বত্র, সর্বদা সবকিছু দেখছেন। তাঁর চোখ কখনো বন্ধ হয় না, কারণ তিনি তাঁর ভক্তদের এক মুহূর্ত অবহেলা করেন না। এই চোখ মানে প্রেমময় দৃষ্টি, আশীর্বাদের চেতনা এবং নিরন্তর ভক্তির সাড়া। রথযাত্রার সূচনা, কেন রথে চড়ে যাত্রা করেন জগন্নাথদেব? পুরাণ মতে এই রথযাত্রা এক মহান আধ্যাত্মিক বার্তা বহন করে। প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে জগন্নাথদেব তাঁর দাদা বলরাম এবং বোন সুভদ্রাকে নিয়ে রথে করে যান গুন্ডিচা মন্দিরে, যা তাঁদের মাসির বাড়ি নামে পরিচিত। এই যাত্রা হল ঈশ্বরের ভক্তদের কাছে গমন। ভক্তরা দড়ি টেনে ঈশ্বরকে নিজের হৃদয়ে টেনে আনে। বিশ্বাস করা হয়, রথের দড়ি একবার টানলে পাপ মুক্তি ঘটে। রথযাত্রা মানে ভগবানের আত্মসমর্পণ, যেখানে তিনি নিজে আসেন ভক্তের কাছে। বলরাম ও সুভদ্রার ভূমিকা। রথযাত্রা কেবল জগন্নাথদেবের নয়, এটি ৩ ভাইবোনের মিলন উৎসব। বলরাম, যিনি শক্তির প্রতীক, ও সুভদ্রা, যিনি মাতৃস্নেহ ও ভক্তির প্রতীক, তাঁরা জগন্নাথের সঙ্গে সমানভাবে পূজিত হন। তাঁদের রথ তলধ্বজ, বলরামের পদ্মধ্বজ, সুভদ্রার এবং নন্দীঘোষ জগন্নাথের। এই ৩ রথের মধ্যেই প্রকাশ পায় ত্রয়ী শক্তির ঐক্য, শক্তি, ভক্তি ও প্রেম। রথযাত্রার অলৌকিক ঘটনা ও বিশ্বাস। প্রতি বছর লক্ষ লক্ষ ভক্ত জড়ো হন পুরীতে রথযাত্রা উপলক্ষে। বিশ্বাস আছে, যারা এই দিনে রথ টানেন বা শুধু দর্শন করেন, তাদের জীবনের দুঃখ, কষ্ট এবং পাপ ধুয়ে যায়। রথযাত্রা চলাকালীন দেখা যায়, রথ একসময় হঠাৎ থেমে যায় এবং হাজার লোক ঠেলেও চলে না। আবার হঠাৎ করেই রথ চলা শুরু করে, যেন স্বয়ং ঈশ্বর নিজেই নির্দেশ দিচ্ছেন। রথযাত্রার দিন করণীয়, টোটকা ও বাস্তুশাস্ত্র অনুসারে। এই পবিত্র দিনে কিছু বিশেষ কাজ করলে ভাগ্য ফেরে বলেও বিশ্বাস। সকালে উঠে জয় জগন্নাথ ১০৮ বার জপ করুন। পায়ে হেঁটে মন্দিরে যান, যদি সম্ভব হয়। রথ বা রথের ছবি ঘরে স্থাপন করুন। গরিবকে দান করুন, খাবার, পোশাক। বাস্তু মতে বাড়ির পূর্ব দিকে প্রদীপ জ্বালালে শান্তি বৃদ্ধি পায়।
জগন্নাথদেবের এই রহস্যময় রূপ আমাদের শেখায় ঈশ্বর বাহ্যিক রূপের ঊর্ধ্বে। তাঁর দৃষ্টি আমাদের অন্তরের প্রতি। রথযাত্রা হল সেই উপলক্ষ যেখানে ঈশ্বর নিজেই আমাদের কাছে আসেন, আমরা শুধু মন খুলে তাঁকে গ্রহণ করি। আসুন এই রথযাত্রায় আমরা সবাই হৃদয়ে জয় জগন্নাথের দীপ্তি জ্বালাই। জয় জগন্নাথ।